সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে প্রতিনিধি না দেওয়ায় বিরোধী দলকে স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। সরকারি দল অতীতের রীতি অনুযায়ী কমিটি গঠন করতে চায়। জাতীয় সংসদে বিষয়ভিত্তিক 11টি এবং মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আছে 39টি। এখন পর্যন্ত ত্রয়োদশ সংসদে 15টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী সংসদে এই 50টি কমিটির মধ্যে বিরোধী দল 14টি কমিটির সভাপতি পদ পাওয়ার কথা। তবে এবার অন্তত 11টির সভাপতি পদ পাওয়ার আশা করেছিল বিরোধী দল। এখন পর্যন্ত গঠিত বিষয়ভিত্তিক 6টি কমিটির মধ্যে শুধু সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাকি 5টি কমিটি হল কার্য উপদেষ্টা কমিটি, বিশেষ অধিকার সংসদ কমিটি, লাইব্রেরি কমিটি ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ, শিল্প, পরিকল্পনা, অর্থ এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত 9টি স্থায়ী কমিটি হয়েছে। সরকারি দল বা মিত্ররা এসব কমিটির সভাপতি হয়েছেন। কার্যপ্রণালী বিধিতে নতুন সংসদ যাত্রা শুরুর প্রথম 3টি অধিবেশনের মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠনের বাধ্যবাধকতা আছে। সংসদের আগামী অধিবেশনে বাকি 35টি কমিটি গঠন করার কথা। 27 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদের 3য় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে বাকি 35টি সংসদীয় কমিটি গঠন করা হবে। তবে আব্দুল মঈন খান ও আন্দালিব রহমান পার্থ যথাক্রমে পরিকল্পনা এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তারা মন্ত্রী হওয়ায় এ দুটো কমিটি পুনর্গঠন করতে হবে। তবে 37টি কমিটির আর কোনোটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে সরকারি দলের সূত্র জানিয়েছে। জাতীয় সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা। এ দুটো ক্ষেত্রেই সংসদীয় স্থায়ী কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মন্ত্রণালয় ভিত্তিক সংসদীয় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করতে পারে। বিল পরীক্ষা নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করাও সংসদীয় কমিটির কাজ। বিদ্যমান ব্যবস্থায় বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সই করা জুলাই সনদের প্রস্তাবে বলা হয়েছিল, সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সংসদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন করা হবে। সংবিধানে এই বিধান যুক্ত করা হবে। জুলাই সনদের এই প্রস্তাবে বিএনপি সহ 30টি দল ও জোট মত হয়েছিল। সনদের এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন করতে হবে না। সরকার চাইলে এখনই এটি বাস্তবায়ন করতে পারে। সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে, সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী কমিটির সদস্যরা নিযুক্ত হবেন। সংসদ মনোনীত না করে থাকলে কমিটির সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচন করবেন। কার্য উপদেষ্টা কমিটি, পিটিশন কমিটি সহ কয়েকটি কমিটির সদস্য মনোনয়ন করেন স্পিকার। এর বাইরে বিষয়ভিত্তিক অন্য কমিটিগুলো এবং মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো সংসদে ভোটের মাধ্যমে গঠিত হয়। সাধারণত সংসদ নেতার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলেন। এই প্রস্তাব পাশের মাধ্যমে কমিটি গঠিত হয়। যেহেতু সংসদে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারা যেভাবে চাইবে সেভাবেই কমিটি গঠিত হবে। যেমন এবার সরকারি হিসাব কমিটির সভাপতি বিরোধী দল থেকে করা হয়েছে। এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদেও বিরোধী দলকে সরকারি হিসাব কমিটির সভাপতি পদে দেওয়া হয়েছিল। একাদশ সংসদে যোগাযোগ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছিল বিরোধী দল থেকে। কোন কমিটিতে বিরোধী দলের কে থাকবেন সে পরামর্শ কমিটি গঠনের আগে সরকারি দল সাধারণত বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করে নেয়। বিরোধী দলকে স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়ার বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে গঠন করা গুরুত্বপূর্ণ সরকারি হিসাব কমিটির সভাপতি পদও বিরোধী দলকে দেওয়া হয়। তাদের আশা ছিল এবার বিষয়ভিত্তিক আর কোনো কমিটির সভাপতি পদ না দেওয়া হলেও সংসদের আসন সংখ্যানুপাতে মন্ত্রণালয় ভিত্তিক 10টি কমিটির সভাপতি বিরোধী দল পাবে। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধী সংসদীয় দলের মুখপাত্র রাজিবুর রহমান মোমেন বলেন, সম্প্রতি সরকারি দল তাদের কাছে সংসদীয় কমিটির সদস্য দেওয়ার জন্য নাম চেয়েছিল। তখন বিরোধী দল প্রশ্ন তুলেছিল, জুলাই সনদ অনুযায়ী সংখ্যানুপাতে বিরোধী দলকে সভাপতি পদ দেওয়ার কথা। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিলে সংসদীয় কমিটিতে সভাপতি পদ দেওয়া হবে না। সরকারি দল জুলাই সনদ লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, এটি পেছন থেকে ছুরিকাঘাতের মতো। গত 13 জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দলকে ওই কমিটিতে ৫ জনের নাম দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তারা এই কমিটি প্রত্যাখ্যান করে বলেছে, জুলাই সনদ অনুযায়ী তারা সংবিধান সংস্কারের পক্ষে। সংবিধান সংশোধন কমিটি গঠনের ক্ষেত্রে বিরোধী দলের ধারণাগত মতভিন্নতা আছে। বিরোধী দল প্রতিনিধি না দিলেও সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। সরকারি দল বলেছে, বিরোধী দলের প্রতিনিধি দেওয়ার সুযোগ উন্মুক্ত আছে। তারা যখন নাম দেবে তখনই তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। সরকারি দলের সূত্র জানায়, সংবিধান সংশোধন হওয়ার পর জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। তাছাড়া এর আগে সরকারি দল বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদটি দিতে চেয়েছিল, তখন তারা সেটিও নেয়নি। সংসদীয় কমিটির সভাপতি পদের বন্টন বিষয়ে তাদের অবস্থান হলো, বিএনপি ইতিমধ্যে বলেছে জুলাই সনদ যেভাবে সই হয়েছে সেভাবে তা বাস্তবায়ন করা হবে। বাস্তবায়নের প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি। বিরোধী দলকে সভাপতি পদ দেওয়ার বিষয়টিও ওই প্রক্রিয়ার অংশ, কিন্তু তারা বিশেষ কমিটিতে প্রতিনিধি দিচ্ছে না। এর অর্থ তারা ওই প্রক্রিয়ার অংশ হতে চাইছে না। বাংলা জানালায় জহিরুল ইসলাম।